যারা নাকি বিকাশ এজেন্ট নেওয়ার পরিকল্পনা করছেন, খুব সহজেই ঘরে বসে কিভাবে আপনারা বিকাশ এজেন্ট নিতে পারেন, অর্থাৎ কোনো রকম কোনো অফিসে যাওয়া ছাড়া আপনারা কিন্তু সরাসরি ঘরে বসে আবেদন করতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু আপনারা বিকাশের এজেন্ট অ্যাকাউন্টটি নিতে পারবেন। সো গত ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি অফিসে গিয়ে কীভাবে যোগাযোগ করতে হয়, কীভাবে এসআরের সাথে যোগাযোগ করতে হয়। আজকে আমি দেখাবো কীভাবে একটি মাত্র ফর্ম পূরণ করলেই আপনারা সরাসরি বিকাশের এজেন্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে কিন্তু একটি ফর্ম দেওয়া আছে। এই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। সো এটি পূরণ করলেই কিন্তু আপনারা বিকাশের এজেন্টটি পেয়ে যাবেন। জাস্ট আমি বিস্তারিত আপনাদের দেখাবো। দেখেন এখানে আপনি কি প্রায় ৩ লাখ সদস্যের দেশে সবচেয়ে বড় এজেন্ট পরিবারের অংশ হতে চান? তাহলে এখনই বিকাশের এজেন্ট হবার আবেদন করুন। আর একজন বিকাশ এজেন্ট পার্টনার হিসেবে বিকাশের সাথে ব্যবসা পরিচালনা করে সমৃদ্ধি অর্জন করুন। বিকাশের এজেন্ট হতে অনুগ্রহ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিচের ফর্মটি পূরণ করুন। শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ফর্মটি পূরণ করার পরেই আপনার সাথে কিন্তু যোগাযোগ করা হবে। এখানে প্রথমে দোকানের নাম, অবশ্যই আপনার যে দোকানটি আছে এখানে কিন্তু আপনার দোকানের নামটি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, সো এটি অবশ্যই মাস্ট বি দিতে হবে। জাস্ট আমি আমার দোকানের নামটি দিয়ে দিচ্ছি, AR ডিজিটাল, জাস্ট ডিজিটাল দিয়ে দিলাম, AR ডিজিটাল স্টুডিও। আপনার দোকানের নামটি দিয়ে দেবেন। এরপর জেলায় ক্লিক করার পরে আপনি যেই জেলার আন্ডারে আছেন, অর্থাৎ যেখান থেকে বিকাশ এজেন্ট নিতে চান সেই জেলাটি সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি যেহেতু মানিকগঞ্জ আছে, আমি মানিকগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। এরপর এলাকা, অর্থাৎ আপনার যে থানা আছে সেই থানাটি এখানে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি শিবালয় দিয়ে দিলাম, আপনারা আপনাদের থানাটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যোগাযোগ করবেন যার সাথে, সো এখানে আপনার নামটি দিয়ে দিবেন। সো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, MD আকাশ। জাস্ট আমার নামটি দিয়ে দিলাম। এরপর ফোন নাম্বার, সো ফোন নাম্বার এখানে স্টার দেওয়া আছে, আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিলাম আমার। সো এরপর ইমেল, অবশ্যই আপনারা ইমেল অ্যাকাউন্টটি দিয়ে দেবেন। এখানে আমার আগে থেকে দেওয়া ছিল, এই জন্য অটোমেটিক বসে গেছে। এরপর অতিরিক্ত তথ্য আপনি যা জমা দিতে চান, সো এখানে অতিরিক্ত তথ্য আপনার যদি থাকে সেটি কিন্তু দিতে পারেন। আপনার কী কী দক্ষতা আছে, আপনি কী কী করেন দোকানে, বিস্তারিত আপনি লিখে তারপর দিতে পারেন। তারপর দেখেন আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে, অবশ্যই এটি আপনাকে হ্যাঁ দিয়ে দিতে হবে। যদি এখানে না দেওয়া থাকে জাস্ট আপনারা হ্যাঁ দিয়ে দেবেন। আমি হ্যাঁ দিয়ে দিলাম। আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে? সো অবশ্যই আমি গত ভিডিওতে বলেছিলাম, অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্স করে নিতে হবে। ইউনিয়ন থেকে ৩০০ বা ৩৫০ টাকা লাগবে, সেটি কিন্তু করে নেবেন। ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু আপনার বিকাশ এজেন্ট পাবেন না। জাস্ট আমি হ্যাঁ দিয়ে দিলাম। এরপর ট্রেড লাইসেন্স নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার বিকাশের যে ট্রেড লাইসেন্স নাম্বার আছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম। এরপর ট্রেড লাইসেন্স ম্যাথ উত্তীর্ণের তারিখ, সো ট্রেড লাইসেন্সে কিন্তু একটি ম্যাথ দেওয়া থাকে, অর্থাৎ সেটির ম্যাথটি এখানে দিয়ে দেবেন। দেখে আপনারা উঠিয়ে দেবেন। জাস্ট আমি দিয়ে দিলাম ফেব্রুয়ারি, এখন আমি 2024-25 দিয়ে দিচ্ছি। এরপর সর্বশেষ দেখেন এখানে একটি টিক দেবেন। টিক দেওয়ার পরে এরকম রোবটের মতো অপশন যদি আসে, এখানে যেটি সিলেক্ট করতে বলবে সেটি দেবেন। এখানে বাস গাড়ি সিলেক্ট করতে বলছে, সো আমি বাস দিয়ে দিচ্ছি। আপনাদের এটি কিন্তু নাও চাইতে পারে। যদি আসে এই ক্যাপচার ঘরটি পূরণ করে দেবেন ফর্মে যেটা আসে। জাস্ট আমি এই গাড়িটি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন সিলেক্ট করার পরে সিম্পলি এখন যদি আমি যাচাই করে দিই, এখন যদি আমি জমা দিন এখানে ক্লিক করি, সরাসরি কিন্তু এটি বিকাশের যে হেড অফিস আছে অর্থাৎ ঢাকা, সেখানে কিন্তু চলে যাবে এবং পরবর্তীতে আপনার সাথে কিন্তু আপনার জেলার আন্ডারে সেখান থেকে অফিস থেকে সরাসরি আপনার নাম্বারে ফোন করে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং আপনাকে এজেন্টের জন্য ইনেবল করে দেওয়া হবে। আপনাকে বাকি যে কাগজপত্র আছে সেটি নিয়ে কিন্তু বিকাশ অফিসে যোগাযোগ বা জমা দিলেই আপনারা কিন্তু বিকাশ এজেন্টটি পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।